সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সায়েন্স অ্যান্ড ম্যাথ একাডেমি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো, আগামী ক্লাসে আমি একটা তোমাদের এক্সারসাইজ ক্যাটাগরিতে দিয়েছিলাম একটা সেন্টেন্স, সেটাকে ট্যাগ কোশ্চেন করতে বলেছিলাম। সো চলো সেটাকে আমরা আজকে কারেকশন করব। ওয়েল, ইউ প্লেড ফুটবল। তুমি কি খেলতে গিয়েছিলে? তুমি তো খেলতে গিয়েছিলে, তাই না? ডিডেন্ট ইউ? ওকে, ডিডেন্ট ইউ আমাদের আনসার হচ্ছে ডিডেন্ট ইউ। ওকে, আমরা এবার নতুন একটা টপিক। ট্যাগ কোশ্চেনে কিছু জেন্ডার আছে, যে জেন্ডারের বদলে আমাদের শি বসাতে হয়। সে জেন্ডার হচ্ছে ফ্যামিলি জেন্ডার। আমরা এতদিন জানতাম ফ্যামিলি জেন্ডার হচ্ছে গার্ল, ওমেন, এসব কিছু, কিন্তু কিছু কিছু বস্তু আছে যেগুলোর বদলে আমরা শি বসাবো এবং সেই বস্তুগুলো হচ্ছে ফ্যামিলিন জেন্ডার। সো চলো সেগুলো দেখে নিই। মুন অর্থ চাঁদ, এটা একটা ফ্যামিলিন জেন্ডার। আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেয়ারি, ট্রেন, এই কটার বদলে আমরা ট্যাগ কোশ্চেনে যখন কোনো ট্যাগ কোশ্চেন করব তখন আমরা এই কটার বদলে আমরা লিখব শি। ওকে, এটার বদলে লিখব শি। এগুলো হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার, এগুলোর বদলে আমরা লিখব শি। চলো একটা এক্সাম্পল নেওয়া যাক। ওকে, দ্য মুন ইজ ভেরি নাইস, ইজন্ট শি। এখানে দ্য মুন হচ্ছে ফেমিনিন জেন্ডার, যেহেতু ফেমিনিন জেন্ডার সেহেতু এই মুনের বদলে আমাদের এখানে ট্যাগ কোশ্চেন হবে শি। ওকে, আশা করি বোঝা গেল। এবার আসা যাক কিছু অন্য একটা টপিক নিয়ে। ওয়েল, আমরা একটু ক্লাসের প্রথম ক্লাসটা একটু রিপিট করি। ট্যাগ কোশ্চেন আমরা কি জেনেছিলাম? জুড়ে দেওয়া। ওকে, মানে কোনো সেন্টেন্সের সাথে প্রশ্ন জুড়ে দেওয়া কে আমরা ট্যাগ কোশ্চেন বলি। এখন ট্যাগ কোশ্চেনে কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ড। ওকে, নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সে থাকলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা হবে তখন নেগেটিভ। এগুলোর সাথে নট যুক্ত থাকে না, এগুলো এমনিতেই নেগেটিভ সেন্টেন্স। সো চলো আমরা সেগুলো আগে দেখে নিই। এই হচ্ছে এই নেগেটিভ সেন্টেন্স। নেভার, নোবডি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, তারপর হচ্ছে লিটল, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকবে আমাদের, আমি আবারও বলছি, এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকবে আমাদের, সেই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবং সেই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদেরকে সেই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ওকে, এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকবে সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। সেই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের সেই ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, যে কারণ সেন্টেন্সটা হলো নেগেটিভ। আমরা কি আগে বলেছিলাম? সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে হবে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আশা করি বোঝা গেল। ওকে, আমরা আসি আদার পার্ট নিয়ে। ওকে, এখন আমি কিছু লিখবো না, কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা বলেছিলাম, আমি আবার একটু সেটা রিপিট করি। সেটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনে যদি থাকে এম, মানে সেন্টেন্সে যদি থাকে এম, সেহেতু সেই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের সেই ট্যাগ কোশ্চেনে এম এর সাথে যদি আর মানে নট যুক্ত করতে হয় তাহলে সেটা যাবে আরএন্ট। ওকে, সংক্ষিপ্ত, যেহেতু নটটা আমাদের সংক্ষিপ্ত লিখতে হবে, যেহেতু সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, সেহেতু হবে আমাদের সেখানে আরএন্ট। ওকে, তাহলে হবে এমকে যদি আমরা ট্যাগ কোশ্চেনে লিখি, যেহেতু সংক্ষিপ্ত আকারে নট লিখতে হবে, সেহেতু আমাদের সেই এমটা হয়ে যাবে আরএন্ট। ওকে, এখন আমরা আসি, সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে
ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সের সবার আগে বসে ভার্ব, তারপর বসবে অন্য কিছু। ওকে, যেহেতু এটা ভার্ব দ্বারা শুরু হয়। আবার অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয়। এখন আমরা আসি, যদি মনে করো ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে লেটাস থাকে, তখন আমরা ট্যাগ কোশ্চেনে কীভাবে লিখতে পারি? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি লেটাস থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি লেটাস থাকে, তাহলে হবে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই। ভালোভাবে মনে রাখো, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি লেটাস থাকে তাহলে হবে শ্যাল উই। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি লেটাস থাকে তাহলে হবে আমাদের ট্যাগ কোশ্চেনে শ্যাল উই। ওকে, আমরা একটু লিখে দিই, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবা। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি শুরুতে যদি লেটাস থাকে বা লেট আস, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস থাকে, তবে ট্যাগ কোশ্চেনে হবে শ্যাল উই। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে আমরা বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে যদি লেটাস থাকে ট্যাগ কোশ্চেনে, তাহলে আমাদের সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করতে হবে কি দিয়ে? ট্যাগ কোশ্চেন করতে হবে শ্যাল উই দিয়ে। ওয়েল দেন আবার একটা আসা যায় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আমরা জানি ভার্ব দ্বারা শুরু হয়। যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে মোডাল ভার্ব ইউজ করব। আমরা আগের ক্লাসে জেনেছি মোডাল ভার্ব কোনগুলো, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। মোডাল অক্সিলারি ভার্ব আমি আবার রিপিট করছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ডেয়ার, নিড, মাস্ট, ওট টু, ইউজ টু, এগুলো আমরা ইউজ করব। যেমন ধরি, আমি একটা এক্সাম্পল বলি, ওয়ার্ক হার্ড টু সাকসেড, মানে প্রচুর পরিশ্রম করো সফল হওয়ার জন্য। এখানে ওয়ার্ক হচ্ছে আমাদের ভার্ব, প্রথমে বসেছে, যেহেতু প্রথমে বসেছে সেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য সেহেতু আমাদের ট্যাগ কোশ্চেনে করতে হবে ক্যান্ট ইউ। ক্যান্ট হচ্ছে এখানে মোডাল ভার্ব। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা আদেশ, উপদেশ, অনুরোধ তো অন্যকে দিই, কি বলি? অন্যকে দিই। আমরা তো নিজেরা নিজেকে কখনো আদেশ উপদেশ দিই না, আমরা সবসময় আদেশ উপদেশ দিই অন্যকে। যেহেতু অন্যকে দিই সেহেতু আমরা অন্য বলতে কি তুমি, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। তাহলে ওয়ার্ক হার্ড টু সাকসেস, ওয়ার্ক হার্ড টু সাকসেস, এটা আমি অন্যকে বলছি, মানে তোমাকে বলছি। সো এখানে সাবজেক্ট সেজন্য হবে ক্যান ইউ। ওকে, ক্যান ইউ। আবার আমরা লিখতে পারি শাট আপ। শাট আপ মানে চুপ করো। এখানে ট্যাগ কোশ্চেন লিখবো ক্যান্ট ইউ, ক্যান্ট ইউ, কারণ আমি অন্যকে দিচ্ছি। আবার হতে পারে ওপেন দ্য ডোর, আমি তোমাকে বলছি দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, তোমাকে বলছি। তাহলে ট্যাগ কোশ্চেনে হবে উইল ইউ, উইল ইউ। গিভ মি এ হ্যান্ড, আমি তোমাকে বলছি আমাকে একটি হাত দাও, হ্যান্ড, ট্যাগ কোশ্চেন হবে এখানে উইল ইউ। আবার আসা যাক, ওকে, কিছুক্ষণ আগে আমরা ট্যাগ কোশ্চেনে কিছু নেগেটিভ ওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম। সো আমরা সেটার একটা এক্সাম্পল নিতে পারি। যেমন ধরো আমরা এক্সাম্পল বলতে পারি, ইউ নেভার সে হোয়াট ইউ আর থিঙ্কিং, ইউ নেভার সে হোয়াট ইউ আর থিঙ্কিং, হোয়াট ইউ আর থিঙ্কিং মানে তুমি এখনো বলনি তুমি কি চিন্তা করছো। নেভার, এখানে নেভার হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। যেহেতু নেভার নেগেটিভ ওয়ার্ড সেহেতু আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি অ্যাফার্মেটিভ। সেহেতু অ্যাফার্মেটিভে আমরা লিখব ইউ নেভার সে। এখানে সে হচ্ছে আমাদের মেইন ভার্ব। সো আমাদের মেইন ভার্ব আছে প্রেজেন্টে, যেহেতু মেইন ভার্ব প্রেজেন্টে আছে সেহেতু আমরা এখানে লিখব ডু ইউ। আমরা নট ইউজ করলাম না কারণ আমাদের সেন্টেন্সটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা নট ইউজ করলাম না কারণ সেন্টেন্সটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। সো ডু ইউ। আবার একটা বলতে পারি, ইটস হার্ডলি রেইন ইন উইন্টার, ইটস হার্ডলি রেইন ইন উইন্টার। এখানে ইট ইজ হার্ডলি রেইন ইন উইন্টার, এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে, এখানে আমাদের আর মেইন ভার্ব খুঁজতে হবে না, যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমরা লিখব ইজ ইট। ওকে, ওকে, তারপর লিখব হি হ্যাজ ফিউ রিজনস ফর স্টেইং, হি হ্যাজ
ফিউ, এখানে আমাদের ফিউটা কি, এই যে এই ফিউটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এখানে ফিউটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড, যেহেতু নেগেটিভ ওয়ার্ড সেহেতু আমরা এটা লিখব কীভাবে লিখব, এটা লিখব আমাদের ট্যাগ কোশ্চেনে লিখব অ্যাফার্মেটিভ হিসাবে। ওকে, সেহেতু অ্যাফার্মেটিভ লিখব হ্যাজ শি, হ্যাজ হি। ওকে, যেহেতু আমাদের প্রোনাউন ছিল হি সেহেতু লিখব হ্যাজ হি। ওকে, আশা করি নেগেটিভ ওয়ার্ডের ঝামেলা গেল। এবার যদি মনে করো সেন্টেন্সে নাথিং থাকলে ইট হবে, সেন্টেন্সে নাথিং যদি থাকে তাহলে হবে ইট। আমরা একটা এক্সাম্পলে বলতে পারি নাথিং ক্যান হ্যাপেন, নাথিং ক্যান হ্যাপেন, নাথিং ক্যান হ্যাপেন। এখানে নাথিং আছে, নাথিং থাকলে আমরা কি হবে, ইট হবে। এখন আমাদের মোডাল ভার্ব আছে, যেহেতু মোডাল ভার্বের মতো ট্যাগ কোশ্চেনে লিখে ফেলবো ক্যান ইট, ক্যান ইট। তাহলে নাথিং ক্যান হ্যাপেন, ক্যান ইট। ওকে, দেন আমরা আবার একটা বলি, সেন্টেন্সে যদি ইউজ টু থাকে, সেন্টেন্সে কি থাকে, ইউজ টু, মানে আমরা কি বলেছিলাম ইউজ নটের সাথে, ইউজ নটকে আমরা ইউজেন্ট করব। ওকে, কিন্তু এখানে ইউজ নটেরকে আমরা ইউজেন্ট করব। ওকে, ইউজ নটকে আমরা তো বলিনি ইউজডকে আমরা নট করব বলিনি। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বলতে পারি ইউ ইউজড, ইট যোগ হয়েছে, ইউজড টু লাইক হিম। যেহেতু এখানে ইউজটা পাস্টের সেহেতু আমরা এখন আর ইউজের সাথে নট যোগ করব না। যদি আমাদের এই ইউজটা প্রেজেন্টের হতো তাহলে আমরা ইউজের সাথে লিখতাম ইউজেন্ট। যেহেতু ইউজের সাথে ইডি যোগ হয়ে গেছে অলরেডি সেহেতু আমরা এখানে ইউজের বদলে ইউজটাকে আমরা এখানে মেইন ভার্ব হিসেবে ধরবো, ধরে আমরা যেহেতু মেইন ভার্ব আমাদের পাস্টে আছে সেহেতু আমাদের ডিড লিখতে হবে। ডিডেন্ট হি, ইউ ইউজ টু লাইক হিম, ডিডেন্ট হি, এম আই রাইট? ওকে, দেন আমরা আসি এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলায়। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ট্যাগ কোশ্চেন করব? ওয়েল, আমরা একটা এক্সাম্পল দিয়ে আগে শুরু করব। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। ওকে, আমরা একটু লিখি নিই। ওকে, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আমরা সবাই চিনি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এই এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইট আর ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট এবং ভার্ব। সেহেতু আমরা এটা ট্যাগ কোশ্চেন কীভাবে লিখব? ইজন্ট ইট। ওকে, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা ট্যাগ কোশ্চেন করব ইজন্ট ইট। আমাদের এখানে থাকে সাবজেক্ট এবং ভার্ব। ওকে, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স ইজন্ট ইট। আশা করি বোঝা গেল। ওকে, এখন আমরা আসি অন্য একটা টপিক, সেটা হচ্ছে কোনো প্রাণী, ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ, এগুলো সব হচ্ছে বস্তু। এগুলো যেখানে থাকবে যেসব সেন্টেন্সে, সেই সব সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের যেটা লিখতে হবে প্রোনাউন হিসেবে সেটা লিখব ইট, মানে ভার্বের পর যেটা লিখবো সেটা হচ্ছে ইট। যেমন আমরা একটা এক্সাম্পল বলবো, দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কাঁদছে। এখানে দ্য বেবি হচ্ছে একটি শিশু, সে ছেলে বা মেয়ে সে এটা দ্বারা বোঝা যাচ্ছে না, যেহেতু বোঝা যাচ্ছে না সেহেতু আমাকে সেই শিশুটাকে আমরা বলবো একটা বস্তু। যেহেতু বস্তু হিসাবে এখানে আছে সেহেতু এখানে আমরা ইজেন্ট ইট দেব। দ্য বেবি ইজ মানে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস ইট। ওকে, তারপর আসা যাক বস্তু। দ্য মাই পেন, আমার কলম। রাইটস ওয়েল, এই মাই পেন হচ্ছে বস্তু, সেহেতু আমরা জানি বস্তুর ক্ষেত্রে ইট হয়। সো ইজ রাইট মেইন ভার্বের সাথে এস বেস আছে। সো যেহেতু এস বেস আছে সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আনবো, ডাজেন্ট ইট। ওকে, ওকে, এবার সরি ওকে, এবার আমরা আসি অন্য একটা টপিকসে। কোনো সেন্টেন্সে যদি মনে করো দিস বা দ্যাট থাকে, কি দিস বা দ্যাট থাকে,
ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্ট হিসাবে আনবো ইটকে। ওকে, আবার যদি মনে করো কোনো সেন্টেন্সে দিজ, THES, দিজ বা দোজ থাকে, আমরা ট্যাগ কোশ্চেনে এটাকে সাবজেক্ট হিসাবে আনবো দে। আমরা লিখে একটু ক্লিয়ার করি, খেয়াল করো। যদি ট্যাগ কোশ্চেনে দিস বা দ্যাট থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট আনবো ইট। আর যদি ট্যাগ কোশ্চেনে দিজ বা দোজ থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট আনবো দে। কোনো সেন্টেন্সে যদি আমাদের সাম অফ, নান অফ, মেনি অফ, কি আবার শোনো, সাম অফ, নান অফ, মেনি অফ, মোস্ট অফ, এনি অফ এগুলো থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে এইসব বাদ দিয়ে এগুলোর বদলে আমাদের থাকবে দে। আমাদের হবে কি দে বা ইট। ওকে, আমি আবার রিপিট করছি, শোনো। যদি আমাদের কোনো সেন্টেন্সে সাম অফ, নান অফ, মেনি অফ, মোস্ট অফ, এনি অফ থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে লিখতে হবে দে বা ইট, মানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে লিখতে হবে দে বা ইট। আমরা একটা এক্সাম্পল বলি, সাম অফ দ্য ফিশেস ওয়ার রোটেন। এখানে সাম অফ আছে, এই সাম অফের বদলে ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্ট হিসাবে দেব দে। ওকে, দে দেওয়ার ফলে কারণ দিয়েছি, কিসের জন্য দিয়েছি, কারণটা হচ্ছে সাম অফ দ্য ফিশেস, মানে এখানে অনেকগুলো ফিশেস মানে মাছের কথা বোঝানো হয়েছে, সেজন্য এখানে দে দিয়েছি। ওকে, যদি বলা হতো সাম অফ ইট ইজ বার্ড, ইট ইজ বার্ড, সাম অফ ইট, যেহেতু এখানে একটা পাখির কথা বলা হয়েছে, পাখির কথা বলা হয়েছে, সেহেতু আমরা এখানে দেব এই সাম অফের বদলে ইট। ওকে, সাম অফের বদলে আমরা দেব ইট। তাহলে আশা করি আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা হয়ে গেল। আমি আবার একটু রিপিট করব ট্যাগ কোশ্চেন কি, ট্যাগ কোশ্চেন কাকে বলে, এটা নিয়ে। ওকে, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া। কোনো সেন্টেন্স যখন, কোনো সেন্টেন্স না, আমি একটু ক্লিয়ারলি বলি, বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য, বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বিবৃতি বা স্বীকৃতিমূলক বাক্য বা আদেশ, অনুরোধ, নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয়, যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। এখন এখানে বিবৃতি বা স্বীকৃতিমূলক বাক্য বোঝালে আমরা সেটা হবে আমাদের কি সেন্টেন্স, সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি মনে করো আদেশ অনুরোধ বোঝায়, আদেশ অনুরোধ নিষেধ বোঝায়, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি মনে করো কোনো সেন্টেন্স দ্বারা যদি ওয়াও মানে এক্সক্লামেশন বোঝায়, মানে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে আশ্চর্য কিছু বোঝায়, আশ্চর্য কিছু কোনো ঘটনা বোঝায়, তাহলে সেটা হবে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন ট্যাগ কোশ্চেনের নিয়মাবলী, কীভাবে আমরা ট্যাগ কোশ্চেন লিখব, ফার্স্টে একটা সাবজেক্ট, মানে ফার্স্টে একটা সাবজেক্ট, সেই সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সট্রা, তারপর হচ্ছে কমা, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হলো একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সের পর হবে কমা, কমার পর হবে একটা ভার্ব, ভার্বের সাথে হবে নট। যদি আমাদের সাবজেক্ট সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে হবে, নেগেটিভ না হয় তাহলে হবে ট্যাগ কোশ্চেনে নট, আর যদি নেগেটিভ হয় তাহলে নট দরকার নেই। তাহলে মানে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে নট প্লাস সাবজেক্ট। আমি আবার বলছি, প্রথমে একটা সেন্টেন্স, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের গঠনের স্ট্রাকচার। আশা করি আজকের ক্লাসটা দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটা ধারণা পেলাম, গ্রামার করতে পারবো ইনশাল্লাহ। পরীক্ষায় যদি আসে আমরা ট্যাগ কোশ্চেন পারবো। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।